This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। এই মুহূর্তে ভারত পাক সংঘর্ষ বিরতির মাঝে জরুরি বৈঠক। নরেন্দ্র মোদীর আপডেট দিচ্ছি আপনাদেরকে। গুরুত্বপূর্ণ 3 বাহিনী প্রধানের সঙ্গে বাসভবনে বৈঠক প্রধানমন্ত্রীর। গত 3 দিনে 4 বার 3 প্রধানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও। বেঈমান পাকিস্তানের চোরাগোপ্তা হামলা চলছে, সতর্ক ভারত, অ্যালার্ট সেনাবাহিনী। বৈঠকে নরেন্দ্র মোদী। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, অপারেশন সিঁদুর এখনো জারি। জানিয়ে দিল বায়ুসেনা। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে বায়ুসেনার বড় বিবৃতি। অভিযানের নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বায়ুসেনা। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিচক্ষণতার সঙ্গে অভিযান। বেছে বেছে সফল প্রত্যাঘাত করা হয়েছে। কয়েকদিনের মধ্যে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। সংঘর্ষ বিরতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বায়ুসেনার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অপারেশন সিঁদুর এখনো অবধি জারি। জানিয়ে দিল বায়ুসেনা। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে বায়ুসেনার বড় বিবৃতি। আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। তন্ময়ের সঙ্গে কথা বলি। তন্ময়, এই যে অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে, আমার মনে হয় এই বার্তাটাই পাকিস্তানের বুকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। কারণ অপারেশন সিঁদুরে এতদিন যা হয়েছে, যেভাবে প্রত্যাঘাত করা হয়েছে, তাতে তো রীতিমতো সিজ ফায়ারের জন্য রিকোয়েস্ট করতে হয় বিভিন্ন দেশের কাছে পাকিস্তানকে। তারপর এখন অবধি সেই অপারেশন সিঁদুর জারি থাকবে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে। দেখো, গতকাল যখন ট্রাম্পের যে ট্রুথ সোশ্যালে যে বক্তব্য পাওয়া গেছিল, তারপর কিন্তু হইচই পড়ে যায়। পরে দেখা যায় যে আমাদের এখানকার বিদেশ সচিব তিনি এসে একদম সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে সিজ ফায়ারে যাওয়া হয়েছে বিকেল 5টা থেকে। সব মিলিয়ে তারপরে কিন্তু নানান প্রশ্ন আমাদের দেশবাসীর মনে উঠতে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে রাত্রিতে ফের আমরা সন্ধ্যের পর থেকে দেখি, টিভি 9 বাংলা দর্শকরা দেখেছেন, একের পর এক হামলা। এই সিজ ফায়ার ঘোষণার পরেও, অস্ত্রবিরতি ঘোষণার পরেও, সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও বিভিন্নভাবে আক্রমণ হলো। সে আক্রমণ প্রতিহত করলো আমাদের সেনা। এখন ইন্ডিয়ান এয়ারফোর্স যে বিরতি দিয়েছে 4টে গুরুত্বপূর্ণ বিষয়। এক, তারা জানাচ্ছে অপারেশন সিন্দুর অনগোয়িং, অর্থাৎ জারি রয়েছে। অপারেশন সিন্দুর জারি রয়েছে। 2 নম্বর হচ্ছে যে তাদেরকে যে টাস্ক দেওয়া হয়েছিল, যে অ্যাসাইনমেন্ট ছিল ভারতীয় বায়ুসেনার কাছে, সেটাকে তারা কার্যকর করেছেন। এটা 2 নম্বর। অর্থাৎ কি কি করেছেন তারা সেটা বিবৃতি দিয়ে পরে জানাবেন। তারা সেটা কার্যকর করেছেন। 3 নম্বর হচ্ছে কোনো রকম প্ররোচনা, কোনো রকম বিবৃতি, কোনো রকম সোশ্যাল মিডিয়ার কিছু বা কোনো গুজব যা পাকিস্তান প্রচার করছে, কোথাও কান দেবার কোনো প্রয়োজন নেই। যা জানাবার বায়ুসেনা জানাবে। আর 4 নম্বর, তারা যেটা বলেছেন, যেমন যেমন দরকার, যে যে বিষয়ে যে যে পদক্ষেপ করা দরকার, সেই পদক্ষেপ বায়ুসেনা করবে। অর্থাৎ বায়ুসেনা প্রস্তুত রয়েছে, প্রসেস চলছে, অনগোয়িং, এবং তারা বলেছেন এক্সিকিউট করা হয়েছে, আবার সেই প্রসেসটাও চলছে, এখনো কন্টিনিউ করছে। এই 4টে বিষয় যদি তুমি শোনো বা আমাদের দর্শকরা শোনেন, তাহলেই বুঝতে পারা যাবে অপারেশন সিন্দুর অনগোয়িং। অর্থাৎ কোনো দিকে কোনো কান দেওয়ার দরকার নেই, ভারত যা যা করার তাই তাই করছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ তন্ময়। কথা বলছিলাম তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মীর সঙ্গে, এবং যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে অপারেশন সিঁদুর এখন অবধি জারি রয়েছে, সেই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে। অপারেশন সিঁদুর চলছে, বায়ুসেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই অপারেশন সিঁদুর আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে যখন চলেছে, তখন ঠিক কিভাবে প্রত্যাঘাত হয়েছে, ঠিক কিভাবে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে পাকিস্তানের, এবং তার পাশাপাশি এয়ারবেস, যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়েছে। বারবার করে আমরা সেই ছবি দেখিয়েছি, সেই তথ্য এসেছে। এবার সেই অপারেশন সিঁদুর চলছে, সেই অপারেশন সিঁদুর জারি রয়েছে। বায়ুসেনার তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে খুব বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ করা হয়েছে বলেও জানিয়ে দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে। এবং খুব শীঘ্রই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানতে পারা যাচ্ছে। অভিযানের নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বায়ুসেনা।
কয়েকদিনের মধ্যেই অভিযান সম্পর্কে আরো তথ্য সামনে আসবে বলে জানানো হয়েছে। শুধু সামরিক প্রত্যাঘাত নয়, কূটনৈতিক ক্ষেত্রেও পাকিস্তানকে কোন ঠাসা করেছে ভারত। পেহেলগাঁও কাণ্ডের পর আন্তর্জাতিক স্তরে ইসলামাবাদকে কার্যত একঘরে করে দিয়েছে দিল্লি। পাকিস্তানের বন্ধু দেশ চীন আরবও জঙ্গি দমনের পক্ষে সওয়াল করেছে। বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে ভারত। পাক সেনার সঙ্গে জঙ্গি যোগের ফের প্রমাণ দিয়েছে দিল্লি। ভারতের শর্তেই সংঘর্ষ বিরতি করতে হয়েছে পাকিস্তানকে। কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। এবং যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, এই যে বায়ুসেনার তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই অপারেশন সিঁদুর জারি রয়েছে, এই বার্তাটাই কি ওদের জন্য যথেষ্ট, মানে ওদের বুকে ভয় ধরানোর জন্য, পাকিস্তানের বুকে ভয় ধরানোর জন্য যথেষ্ট? কারণ আমরা দেখেছি অপারেশন সিঁদুর যখন চলেছে প্রত্যেকটা দিন কিভাবে প্রত্যাঘাত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। হ্যাঁ, এই জিনিসটা খুবই সত্য যে অপারেশন সিন্দুর ততদিন শেষ হবে না যতদিন না ইন্ডিয়া পুরো রিভেঞ্জটা নিচ্ছে। ওই 22 তারিখের রিভেঞ্জ যতদিন না ইন্ডিয়া নিচ্ছে এবং টেরোরিজমকে যতক্ষণ না খতম করছে, টেরোরিস্ট সাপোর্টারদেরকে যতক্ষণ না খতম করছে, সেই সিন্দুর চলবে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। বায়ুসেনা ওদের কোমরটা এমনভাবে ভেঙে দিয়েছে যে ওরা অন্তর্রাষ্ট্রীয় সংগঠনের কাছে যেতে বাধ্য হয়েছে যে আমাদের আর কিছু করার নেই, এমনিতেই 3 দিন হয়ে গেছে, আর 4 দিনের পরে আমার ফাইট করার কোনো ক্ষমতা নেই পাকিস্তানের। তো পাকিস্তান দৌড়ে গেছে আন্তর্রাষ্ট্রের কাছে, হয়তো কোনো রকম মানে নিউক্লিয়ারের কোনো ভয় দেখাবার চেষ্টাও করেছে, কিন্তু সেটা কতটা সত্যি বা মিথ্যে সেটা নিয়ে আমি বিশ্লেষণ করব না। কিন্তু এই অপশানগুলো কিন্তু ওর কাছে আছে। ও সবসময় একটা জল বন্ধ করে দিয়েছিলাম, ওরা বলছে আমি নিউক্লিয়ার থ্রেট দিয়ে দেবো। ও সব কিছুতে নিউক্লিয়ার থ্রেট দেয়, কারণ এই নিউক্লিয়ারটাই একমাত্র ওর কাছে আছে, আর কিচ্ছু নেই। তো আমাদেরকে এই জিনিসটা পুরোপুরি বুঝতে হবে যে আমাদের বায়ুসেনা যেভাবে কাজ করেছে, যে প্রিসিশনে কাজ করেছে, উইথাউট এনি কোল্যাটারাল ড্যামেজ, এটা খুবই প্রশংসাজনীয় এবং এইটা আমাদেরকে পুরোপুরি মেনে চলতে হবে। আমাদের দেশবাসী, দে শুড বি ভেরি কনফিডেন্ট অন দিস ম্যাটার কি ভারতীয় আর্ম ফোর্সেস অ্যাজ এ হোল ইন্টিগ্রেটেডলি ওদের পুরো এয়ার ডিফেন্স সিস্টেম, ওদের রাডার, যে কটাই ওরা চায়না থেকে পেয়েছে সব কটা আমরা ডিস্ট্রয় করেছি। এবং ওরা হয়তো এই যে সিজ ফায়ারটা নিল, এই সিজ ফায়ারে ওরা আবার নিজেদেরকে রিকুপ করার চেষ্টা করবে, আরও হেল্প নেওয়ার চেষ্টা করবে, যারা ওদেরকে সমর্থন করছে তাদের থেকে আরও ড্রোন নেওয়ার চেষ্টা করবে টার্কি। কিন্তু কর্নেল সরকার, এই যে সিজ ফায়ার লঙ্ঘন বা সংঘর্ষ বিরতি লঙ্ঘন, এইটা করে কি ওরা নিজেদের জন্যই নিজেদের গর্তটা খুঁড়ে ফেললো না? নিজেদের গর্ত খুঁড়বে, এ তো পাকিস্তান মিলিটারির ক্যারেক্টার। ওরা কোনোদিন সিজ ফায়ার মানেনি, 2-3 ঘন্টা মানে তারপরেই আবার সিজ ফায়ার ভায়োলেশন করে। আমরা তো বর্ডার এরিয়াতে ছিলাম, আমরা জানি ওরা এটা করে, ঠিক তাই করবেই। ইট ইজ দেয়ার ইন দেয়ার ব্লাড। বেশ স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো কিছু খবর দিই, আপনাদের তথ্য দিই। ভারত পাক সংঘর্ষ বিরতি চুক্তিকে ফের অভিনন্দন জানিয়ে পোস্ট ট্রাম্পের দুদেশের শক্তিশালী নেতৃত্বকে নিয়ে গর্বিত। সংঘর্ষ বিরতি না হলে বহু মানুষকে প্রাণ হারাতে হতো। দুদেশের সিদ্ধান্ত ধ্বংস ও প্রাণহানি রুখতে সমর্থ হয়েছে। আমেরিকা এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারায় আমি গর্বিত। দুই দেশের সঙ্গেই আমি বাণিজ্য বৃদ্ধি করতে চাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন প্রেসিডেন্টের, একদিন কাশ্মীর সমস্যারও সমাধান হবে বলে আশাবাদী ট্রাম্প। যদিও বিদেশ মন্ত্রকের তরফে বারবারই স্পষ্ট করা হয়েছে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। यूएस प्रेसिडेंट ने डोनाल्ड ट्रंप साहब ने ये कहा है, एंड आई कोट, आई एम प्राउड दैट द यूएसए वाज एबल टू हेल्प यू अराइव एट दिस हिस्टोरिक एंड हेरोइक डिसीजन। इस ट्वीट पे भी बड़े सवाल उठते हैं। जब अब तक जो अच्छी बात ये हुई कि अब तक एयरफोर्स, जो हमारा कोई भी फाइटर प्लेन है, वो लाइन ऑफ कंट्रोल से आगे नहीं आया, तो ये तो लाइन ऑफ कंट्रोल से पीछे सब युद्ध हो रहा था। ये अच्छी बात है, क्योंकि जब ऐसा हो तब तो फिर पीछे हटने का सवाल ही नहीं उठता। तो क्या किस स्थिति थी, क्या थी, ये मैं नहीं जानता, ये तो डोनाल्ड ट्रंप साहब ही जानते हैं, तो उनसे मैं तो जवाब पूछ नहीं सकता। हमारा एक संप्रभु देश है, एक ऐसा देश है कि उसमें तीसरा कोई प्रेसिडेंट हस्तक्षेप नहीं कर सकता।
ये हमारे संप्रभुता पर हमला है और ये सरकार की कमजोरी है मोदी की कि प्रेसिडेंट ट्रम्प को बीच में लाना पड़ा, उसको खुद नहीं है ताकतवर। और वॉर रुकवाने की जरूरत क्या है? कौन सा बदला लिया आपने, मुझे बताइए। वो 6 आतंकवादी आज भी इस देश के भूमि पर छुपे हैं। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে চীনের বিদেশমন্ত্রীর কথা, জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন জরুরি ছিল। চীনের বিদেশমন্ত্রীকে স্পষ্ট বার্তা ডোভালের, ভারত যুদ্ধ চায় না কিন্তু সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না। ডোভালের মন্তব্য সমর্থন করেছেন চীনা বিদেশমন্ত্রীও। কর্নেল সরকার আমাদের সঙ্গে রয়েছেন, কর্নেল সরকারের সঙ্গে আরো একবার কথা বলবো। কর্নেল সরকার, এই যে বার্তাগুলো যেগুলো আসছে, অর্থাৎ অপারেশন সিঁদুর নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে চীনের বিদেশমন্ত্রীর কথা এবং সেখানে জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন জরুরি ছিল, চীনের বিদেশমন্ত্রীকে স্পষ্ট বার্তা ডোভালের, এবং চীনের বিদেশমন্ত্রী কি করছেন সে কথাটা সাপোর্ট করছেন। এই যে এই পদক্ষেপগুলো, এই যে কূটনৈতিক স্টেপগুলো চীনের বা আমেরিকার, সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এগুলো তো খুব পজিটিভ আমাদের তরফ থেকে, কিন্তু শুধু পেপারে থাকলে হবে না, ইট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড অন গ্রাউন্ড। তোমরা পাকিস্তানকে এই জিনিসটা তো বলো কি তোমার টেরোরিজমটাকে শেষ করো, তুমি টেরোরিজম শেষ করে প্রপার টাইপ অ্যাজ এ নেবার আমাদের সাথে থাকো, যাতে তোমার সাথে বাইলেটারাল রিলেশনস শুরু করা যায়। এই জিনিসগুলো আপনারা আন্তর্জাতিক যারা অভিজ্ঞ আছেন তারাও হয়তো খুব ভালো বলতে পারবেন, কিন্তু আমরা যারা লেম্যান, যারা এটা দেখছি, যারা এটা ফেস করছি ডে টু ডে, তারা এটাই বলবে যে যেটাই আপনি বলছেন সেটা আপনি কাইন্ডলি ফলো করুন, আর পাকিস্তানকে মদত দেওয়া বন্ধ করুন। কারণ ওদেরকে যা মদতই দেবেন সেটা ওর টেররিস্টের মধ্যেই লাগাবে এবং সেটা ইউজ করবে ইন্ডিয়ার এগেনস্টে। যেদিনকে আপনার এগেনস্টে ইউজ করবে, দ্যাট ডে ইউ উইল কাম টু নো হোয়াট পাকিস্তান ইজ। কর্নেল সরকার, আপনি আপনাদের সঙ্গে থাকুন। আচ্ছা, ঘরে বাইরে প্রবল চাপে কি পাকিস্তান? চাপের মুখে ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তিতে যেতে হলো পাক সেনা প্রধান আসিম মুনিরকে। দেশকে অখণ্ড রাখাই কি এখন সব থেকে বড় চ্যালেঞ্জ পাকিস্তানের? একদিকে ভারতের প্রত্যাঘাত, অন্যদিকে স্বাধীন বালুচিস্তান এবং পাশতুন কিসানের দাবিতে বিদ্রোহ। বালুচ বিদ্রোহীদের সশস্ত্র আন্দোলনে পাক সেনাবাহিনীর রীতিমতো কণ্ঠাসা। কার্যত ইসলামাবাদের হাতের বাইরে চলে গেছে বালুচিস্তান। অন্যদিকে পৃথক দেশের দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে খাইবার পাখতুনখোয়ায়। পাক সেনার উপর আঘাত হানছে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি। কার্যত ত্রিমুখী বিপদের মুখে ভারতের সামনে রীতিমতো হাঁটু মুড়ে বসতে বাধ্য হয়েছে মুনিরের বাহিনী। আমি কথা বলবো, কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন, কর্নেল সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, সরকার একটু আমাদের সঙ্গে থাকুন প্লিজ, সঙ্গে থাকুন। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।